রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 32 পর্ব। এর কয়েকদিন পরেই হাঁসুলি বাঁকে কাহারপাড়া বাঁশবাদিতে আবার একবার বাদ্যি বেজে উঠল। এবার বাজল ঢোল, কাঁসি, সানায়। কুর্তাকা কুর্তা কুড়ুম কুড়ুম। বায়েন এসেছিল একদল, ঢোল, কাঁসি, সানাই। মেয়েরা এবার দিচ্ছে তারই সঙ্গে ঢুলি বাজাচ্ছে কুড়ুর কুড়ুর কুড়ুর, তাক তাক তাক। কাশিতে বাজলো কাই কাই কাই। সানায় সুর উঠল, আহা মরি মরে মরি, শ্যামের পাশে পাশে রাম কিশোরী। বাঁশবাদির বাঁশ বনে বনে চঞ্চল হয়ে উঠল পাখির ঝাঁক। তলায় আদ্যিকালের পচা এবং শুকনো পাতার মধ্যে থেকে 2-4টে খরগোশ বার হয়ে ছুটে পালালো নদীর ধারের জঙ্গলের দিকে। শিয়ালগুলি এত ভীরু নয়। তারা প্রথমটা একবার চঞ্চল হয়ে স্থির হলো। সাহেবডাঙ্গার দিকে বুনো শুয়োরগুলো নিজেদের আড্ডায় বার কয়েক গো গো করে উঠল। শীতকালের আমেজ এখনো আছে। সাপেরা এখন মাটির তলায় না খেয়ে ছমেশে দম নিয়ে আষাঢ়ে ঘুমোচ্ছে। তারা মাথা তুলতে চেষ্টা করলে, কিন্তু পারলে না। পাখি ও করালির বিয়ে। কাহারপাড়ায় মাতন লাগলো। তেল, হলুদ, রং নিয়ে মাতামাতি। করালির সঙ্গে পাখির সাঙা, অর্থাৎ দ্বিতীয় বিবাহ। নুসুরাম, করালির নুসু দিদি গাছ কোমর বেঁধে তেল হলুদ মেখে কাপড়ে রং নিয়ে হাহা করে হাসছে আর গাইছে, আমার বিয়ে যেমন তেমন, দাদার বিয়ে আয় বেশে, আয় ঢকাঢক মদ খেসে। প্রচুর মদ, বড় বড় হাঁড়ি থেকে বাটি ভরে তুলে ঢেলে দিচ্ছে একজন। সকলে আকণ্ঠ পান করছে। করালি দরাজ হাতে খরচ করছে। তার সঙ্গে কাহারপাড়ার কার সঙ্গ? সে হাট হাট করে তাড়িয়ে লাগলো না চাষ করে। হিমপ্লো হাঁকি হেঁকিয়ে পালকি বই খায় না সে। অ্যাল কোম্পানিতে চাকরি করে, নগদ রোজগার। সে সেটা দেখিয়ে দিতে চায়, বুঝিয়ে দিতে চায় এই সুযোগে। সে 1.5 টাকা নগদ খরচ করেছে। খাসি কিনেছে, ছোলার ডাল কিনেছে। জ্ঞাতি ভোজনে সে চুনোভুটির অম্বল আর কাঁচা কলাইয়ের ডাল দিয়ে ভাত দেবে না। পাখিকে শাঁখা, শাড়ি, সিঁদুর, নোয়া ছাড়াও দেবে অনেক জিনিস, অনেক গয়না। রূপদস্তার নয়, রূপোর গয়না। হাতে 4 গাছা করে 8 গাছা চুড়ি, গলায় দড়ি হার, কোমরে গোট। এছাড়া এক প্রস্ত গিলটির গহনা, সুথার, পার্সি, মাকড়ি, হাতে বাজু অনন্ত বালা। পাড়ার ঝিউড়ি বৌড়িরা ধন্য ধন্য করছে করালিকে। ছেলে ছোকরারা বাহবা দিচ্ছে। মনে মনে ঠিক করছে রেল কোম্পানির ওই আজব কারখানায় চাকরির চেষ্টা ওরাও অতঃপর করবে। পরক্ষণেই দমে যাচ্ছে। যে মাতব্বর আছে সে কি অমুক কাউকে হাঁটতে দেবে? করালির মতো বুকের পাঁঠা তাদের নয়। তারা বনোয়ারি মাতব্বরকে অমান্য করে রেল কোম্পানিতে খাটতে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে মনের সামনে ভেসে ওঠে বনোয়ারির মূর্তি। চোখ বড় করে হাত তুলে বলছে, পিতৃপুরুষের বারণ, সাবধান। কিন্তু বনোয়ারি মাতব্বর হয়তো করালিকেও এবার কায়দা করলে। তাকে বারবার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, পঞ্চায়েতের হুকুম অমান্য করা চলবে না। দেবতা গোসাইকে মানতে হবে। অনাচার অধর্ম করবে না। পাকা চুলের কথা না শোনো নাই শুনবে, কিন্তু প্রবীণ মুরব্বির রপমান কখনো করবে না। করালি সে প্রতিজ্ঞা করেছে। এই বিয়ের খরচ নিয়েও বনোয়ারি তাকে বলেছিল
এত ভালো লয় করালি, যা করয় তাই সয় তাই করতে হয়, এত খরচ করা কিন্তু ভালো হয়নি তোমার। করালি অন্য সময় হলে বলতো, আজারা মানি কোথা পায়, নিশ্চয়ই বলতো এ কথা এবং মুখ টিপে ঠোঁট বেঁকিয়ে বলতো কথাটা। কিন্তু এবার সে হাত জোর করে বনোয়ারিকে বললে, হেই কাকা, তোমাকে জোর হাত করে এবার বলছি, এবার কিছু বলো না, বিয়ে আমার পাখির সঙ্গে। বনোয়ারি পরিতুষ্ট হয়ে হেসে বলেছে, আচ্ছা আচ্ছা। তারপর হঠাৎ গম্ভীর হয়ে করালিকে একটু আড়ালে রেখে প্রশ্ন করলে, কিন্তু বাবা, একটা কথা বল দেখিনি, এত টাকা তুই পেলি কোথা? কোম্পানির কিছু চুরি চামারি করিস নাই তো? দেখ, ফ্যাসাদ হবে না তুই এরপরে। করালি তার গায়ে হাত দিয়ে বললে, এই তোমার গায়ে হাত দিয়ে বলছি, সেসব ভেবো না তুমি, মায়েরই বলছি। বনোয়ারি চলে গেল বসনের বাড়ির দিকে। করালির কাকা পাখির মামা সে, পাড়ার মাতব্বর, তার দায়িত্ব কত। করালি হলুদ তেল মেখে স্নান করে টেরি কাটতে বসলো। নতুন আয়না চিরুনি কিনেছে, গোলাপি রঙের বুকে ফুল কাটা গেঞ্জি গায়ে দেবে, নতুন একখানা মিহি ধুতি হলুদ রঙে রাঙিয়েছে, সেগুলো নসু দিদি সামনে রাখলে পাট করে, আর রাখলে নতুন একখানা বাহারে থইলা অর্থাৎ তোয়ালে। করালি বলে তৈলা, নসু বলে থইলা। কাহার পাড়ার রূপকথায় বরের সাজসজ্জায় করালি কলিযুগ এনেছে। কলিযুগের ছেলে ছোকরা ঝিউড়ি বৌরিরা এসব দেখে মোহিত হলেও প্রবীণেরা এটা বরদাস্ত করতে পারছে না। তারা সবাই একটু ভুরু কুচকে এড়িয়ে চলেছে। আপনাদের মধ্যে বলছে, এতটা ভালো লয়, মদের গন্ধেও তাদের মন খুব সরস হয়ে উঠছে না। অবশ্য দু এক পাত্র করে সবাই খেয়েছে, কিন্তু ছোকরা এবং মেয়েদের মতো মাতনে মন মেতে উঠতে চাচ্ছে না তাদের। তবে বড় সুন্দর দেখাচ্ছে করালিকে, যেমন জোয়ান তেমনই সুন্দর, তেমনই পোশাক। কাহার পাড়ায়ও যেন মোহন সাজে এক নতুন নটবর এসেছে। প্রহ্লাদ হলো বনোয়ারির পরের মান্যের লোক, সে সবচেয়ে বেশি বিরক্ত। সে বললেই মুখ খুলে, কাজটা ভালো করলে না বনোয়ারি ভাই, মাতব্বরের মতন কাজ হলো না। করালিকে শাসন না করে, তার দণ্ড না করে এই পেকার আশকারা দিলে এর ফল ভালো হবে না, তাও একজনের ঘর ভেঙে। গুপি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ভাইরে, ওই নয়নের বাপের পেতাব কত ভেবে দেখ, মানুষের দশা, কখনো হাতি কখনো মশা, মাতব্বরের এ বিচার ভালো হলো না। রতন লটবরের বাপ, অবাধ্য ছেলে লটবর, করালির অনুরক্ত ভক্ত। অবাধ্য ছেলের দায় রতনকে করালির অর্থাৎ লটবরের দলে টান টানতে হয়। সে বললে, তা ছোকরা বাহাদুর বটে, করলে খুব। নিমতেলে পানু অল্প বয়সী হলেও প্রবীণদের দলেই চলে ফেরে, সে কুট কাটতে অদ্বিতীয়। সে বললে, লুটের পয়সা বুঝলে, আমাদের মতো চাষে খেটে মাথার ঘাম পায়ে ফেলায় এই ধুম করতে পারতো তবে বুঝতাম। বললে কি না আলের শিলপাট কাঠ চুরি করে চন্দনপুরে কতকজনকে বিক্রি করেছে সে আমি জানি। বনোয়ারি চুপ করে ভাবছে। মনে পড়ছে আগুনের আঁচে ভরা বাঁশতলা, মনে পড়েছে বটতলায় কালো বউয়ের সঙ্গে দেখা হওয়ার কথা। করালি এসে দাঁড়ালো তাদের সামনে, তার বগলে দুটো পাখি মদের বোতল। নামিয়ে দিলে প্রহ্লাদ রতনের সামনে, নাও কাকা, আরম্ভ করো, আরও আছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি।
পরের দিন আবার এই উপন্যাসেরই 33 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।